মাত্র 1.5 মিটার কাপড় দিয়ে কীভাবে তোমরা অনেক ঘেরওয়ালা প্লাজো প্যান্ট বানাবে, তো চলো দেখে নেই ভিডিওটিতে। তো সবার প্রথমে আমি এখানে কাপড়ের মেজারমেন্ট অনুযায়ী 4 ভাঁজ করে কেটে নেব, আর 1.5 মিটার মতো কাপড় আমি নেব, বাদবাকি কাপড় কেটে ফেলে দেবো। তো তার জন্য এই যে ভাঁজ করলাম, এই ভাঁজের একটা ফর্মুলা আছে, তো চলো সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে আগে বলে দিই। তো ফর্মুলাটা হচ্ছে তোমাদের যার যা মানে কোমরের মাপ থাকবে তার সাথে 6 যোগ করবে, করে 4 ভাগ করবে, করে যেটা আসবে। তো এখানে আমার 11 ইঞ্চি এসছে, তো 4 ভাঁজ করে কাপড়টা আমি 11 ইঞ্চি মতো নিয়েছি, নিয়ে বাদবাকি কাপড় কেটে ফেলছি। তো তোমাদেরও যা মাপ আসবে সেইটাই নেবে, নেওয়ার পর বাকি কাপড়টুকু কেটে ফেলবে। মানে 11 ইঞ্চি যদি তোমাদের আসে, তো 4 পাটের মধ্যে মেপে দেখবে 11 ইঞ্চি আছে কিনা। ঠিক আছে, তো আমার এখানে 1.5 ইঞ্চি মতো কাপড়টা নিলাম, বাকিটা কেটে ফেললাম। এবং দেখো কাপড়ের লম্বার দিকটা থেকে এই যে কোণাটা দেখতে পাচ্ছি, কোণাটা ধরে অপর দিকের কোণা লম্বালম্বিভাবে 2 কোণাকুনি এক জায়গায় রেখে এইভাবে একটা ভাঁজ করে নেবে সবার প্রথমে। তো সবার প্রথমে লম্বালম্বিভাবে একটা ভাঁজ দিয়ে দিলে, তারপর আর একটা ভাঁজ দিয়ে দেবে ওর উপর দিয়ে। তো ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করে কীভাবে ভাঁজটা দিচ্ছি, লম্বার দিক থেকে তোমরা ভাঁজটা দিয়ে নেবে। দেখো একটা ভাঁজ দিলাম, দেওয়ার পর তারপর জোড়ার সাইড দিয়ে আর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। টোটাল আমার এখানে আছে 4 ভাঁজে কাপড়টি। আর কাপড়ের যে দিকটা তোমার জোড়ার সাইডটা থাকবে, জোড়ার সাইডটা অবশ্যই তোমার দিকে রাখবে, আর তোমার অপর সাইডটা থাকবে খোলা সাইডটা। এবার দেখো উপর দিক থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। সবার প্রথমে উপরের দিকে তোমরা 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য। তারপর 1/2 ইঞ্চি দাগের থেকে ফিতে বসিয়ে তার নিচে 2 ইঞ্চিতে একটা দাগ দেবে, এটা বেল্টের জন্য, মানে এখানটায় গার্ডার বসবে। এই 2 ইঞ্চি যেটা নিলাম, তো এখানে আমার 1 ইঞ্চি 2 সুত মতো গার্ডার আছে, তার জন্য 2 ইঞ্চি মতো দাগ নিয়েছি। আর এবারে তোমাদের কোমরের যা মাপ থাকবে তার সাথে 6 যোগ করবে, 6 যোগ করে 4 দিয়ে ভাগ করবে। তো আমার এখানে 37 ইঞ্চি ছিল কোমর, তার সাথে 6 যোগ করে হয়েছে 43 ইঞ্চি, তার সাথে 4 দিয়ে ভাগ করব। তো এখানে আমার 10 ইঞ্চি 6 সুতো মানে 11.5 ইঞ্চি মতো এসছে মাপটা। তো 11.5 ইঞ্চি যেতে এসছে, তো আমি সেটাকে আর 2 সুতো বেশি ধরে 11 ইঞ্চিতে একটা দাগ দেবো লম্বার দিক থেকে। দেখো এখান থেকে এটা হবে আমাদের কোমরের মাপ, ঠিক আছে, হিপের মাপ বলতে পারো। তো সেটা হবে 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে নিয়েছি। আর যে হাইয়ের মাপটা এখান থেকে বসিয়ে নিচটাও নেব 11 ইঞ্চি। ঠিক আছে, তোমরা যে 2 ইঞ্চির মাপটা নিয়েছো সেই দাগ থেকে ফিতেটা বসাবে, বসানোর পর নিচের দিকে হাইয়ের মাপ 11 ইঞ্চিই নেবে। 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে টেনে দেবে। তো দেখো উপরেও আছে 11 ইঞ্চি আর নিচটা 11 ইঞ্চি, টোটাল 11 ইঞ্চি করে নিয়ে একটা চৌকো বক্স করে দিয়েছি। হাইয়ের মাপও থাকবে 11, হিপও থাকবে 11, টোটালটা। তারপর যে দাগটা দিলাম তার থেকে বাইরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবে হাইয়ের জন্য। তো 2.5 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পর রাউন্ড শেপ করে দেবে। তারপর লম্বার মাপটা নিয়ে নেবে। তো লম্বা তোমাদের যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে আমার লম্বা ছিল 40 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 42 ইঞ্চি নিয়ে নেব। তোমাদের যার যা লম্বা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে। নেওয়ার পর একটা দাগ দিয়ে নিলে, এরপর তোমরা পায়ের যে মুহুরিটা, মুহুরির মাপটা নিয়ে নেবে। তো মুহুরিতে যে যতটা ঘের চাও তোমরা সেরকম ঘের নিয়ে নেবে, যার যেমন ঘেরের দরকার। তো এখানে আমার ঘের আছে 24 ইঞ্চি, তো যা থাকবে তোমাদের ঘের তার হাফ নেবে। 24 ইঞ্চি আছে, তো হাফ নিয়ে 12 ইঞ্চি নিয়েছি। আর ঠিক নিচটায় দেখো, নিচের ওপরের দিকে 1 ইঞ্চি মতো নিয়ে এরকম রাউন্ড শেপ করে দেবে, না হলে পরে কী হবে, কোণাটা বেরিয়ে থাকবে, পায়ের একদিকের ঝুলটা বড় হয়ে নিচে ঝুলবে। তো তার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে একটা শেপ দিয়ে দেবে। আর ঠিক 2.5 ইঞ্চিতে যে মাপটা নিয়েছি এরকম শেপ কাট স্কেল বসিয়ে এইভাবে তোমরা একটা শেপ দিয়ে দেবে।
আর তোমাদের মুহুরি যার যা থাকবে তার অর্ধেক নেবে, যদি 24 ইঞ্চি থাকে তো হাফ নেবে 12 ইঞ্চি, ঠিক আছে। এবার দাগটা দেওয়ার পর বাইরে থেকে 2 সুত মতো সেলাই মার্জিনের জন্য কাপড় নেবে, আর তারপর দাগ বরাবর তোমরা কেটে ফেলবে। তো এইভাবে তোমরা যদি কাটিং করো খুব সহজভাবে তোমরা আশা করছি সবই বুঝতে পারবে এবং নিজেরাও নিজেদের প্লাজো প্যান্ট বানিয়ে পরতে পারবে। বাড়িতেই তোমরা এইভাবে প্র্যাকটিস করলে নিশ্চয়ই তোমরাও নিজেরাও নিজেদেরটা বানিয়ে পরতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই জানিও।